নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও শ্রীমৎ রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। শ্রীম নাগপঞ্চমীর পবিত্র তিথিতে জন্মগ্রহণ করেছিলেন, তার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত এবং শ্রী নরেন্দ্রনাথ দত্ত এই দুজন ভগীরথ, তারা রামকৃষ্ণ ভবগঙ্গাকে সারা পৃথিবীতে প্রবাহিত করেছিলেন। বাণীরূপে রহিয়াছ মূরতি ধরি, সেই বাণীরূপ শ্রীরামকৃষ্ণের সার্থক পূজারী শ্রীম কথামৃত রচনার মাধ্যমে অমর হয়ে গেছেন। ঠাকুরের কাছে যা শুনেছেন সেটি হৃদয় ও মস্তিষ্কে ধারণ করেছেন এবং হুবহু অবিকৃতভাবে তা লিখেছেন। তার ফলেই পাই আমরা কথামৃত। কথামৃতে মহেন্দ্রনাথ গুপ্তের কোনো উল্লেখ নেই। তিনি তার সমস্ত অস্তিত্বকে বিলুপ্ত করে শ্রীরামকৃষ্ণকেই শুধুমাত্র জীবন্ত করে গেছেন। ক্রিস্টোফার ইশারহুড বলেছেন, কথামৃতের ইউনিকনেস বা অনবদ্যতা হচ্ছে নাওনেস, নিত্য বর্তমানতা। আগে যারা কথামৃত পড়েছেন আর যারা পড়ছেন বা শুনছেন, 1000 বছর পরে যদি মানব সভ্যতা থাকে, যারা পড়বেন বা শুনবেন তারা শুধু দেখতে পাবেন সামনে ঠাকুরকে। ঠাকুর হাসছেন, ঠাকুর গাইছেন, ঠাকুর নাচছেন, ঠাকুর ছোট খাটটিতে বসে দক্ষিণেশ্বরে ভক্তদের সুখদেবের মতো ধর্মকথা শোনাচ্ছেন। শ্রীম, যিনি একসময় সাংসারিক জীবনে চরম অশান্তিতে পড়ে ভেবেছিলেন যে আত্মহত্যা করবেন, বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন তার স্ত্রীকে নিয়ে, পৌঁছেছিলেন তার ভগিনীপতি ঈশানচন্দ্র কবিরাজের বাড়িতে। তার ভাগ্নে সিদ্ধেশ্বর তাকে বলেছিলেন যে মামা, দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে যাবে, সেখানে সুন্দর বাগান আছে, তোমার ভালো লাগবে সেখানে গেলে। আর একজন সাধু আছেন, তার দর্শনও হবে। এইভাবেই তিনি গিয়েছিলেন দক্ষিণেশ্বর কালীবাড়িতে এবং এইভাবেই তিনি এসে পড়েছিলেন অনন্ত করুণাময় শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে। পরিণামে তার জীবন হয়েছিল অমৃতময়। সাংসারিক দিক দিয়ে নয়, ভক্ত যেভাবে ভগবানকে চান সেইভাবে। অনন্ত সেই মধুভাণ্ড কথামৃত থেকে তিনি সেই মধু বিতরণ করেছিলেন বিশ্বজনের কাছে। শ্রীম বলতেন, এই যে ঠাকুরের কাছে 5 বছর সময় কাটিয়েছি, 1881 থেকে 1886 সাল, এই সময় জগৎ ভুল হয়ে গিয়েছিল। শ্রীরামকৃষ্ণের এমন ব্যক্তিত্ব ছিল, তার পবিত্রতার এমন প্রভা ছিল যে সমস্ত ভুলিয়ে দিয়েছিল। এবং ওই 5 বছর অন্য কোনো চিন্তাই ছিল না, চিন্তা করার অবসর ছিল না। তিনি বলতেন যে শ্রীরামকৃষ্ণ তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। তিনি বলতেন যে আমি তো হেডমাস্টার ছিলাম, কলেজে অধ্যাপনাও করেছি, জানতাম বই পড়লে জ্ঞানী হওয়া যায়, কিন্তু ঠাকুরের কাছে এসে জেনেছি যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান। প্রথমে তর্ক করার একটা প্রবণতা ছিল,
কিন্তু পরে বাকরুদ্ধ হয়েছিলাম। তার কাছে যারাই এসেছেন সবাই অনুভব করেছেন যে একটি আধ্যাত্মিক দ্যুতি বা বলা যায় আধ্যাত্মিকতার বিচ্ছুরণ তার মধ্যে থেকে প্রকাশ পেত। আর যারা তাকে ঠাট্টা তামাশা ব্যঙ্গ বিদ্রূপ করতে আসতেন তারাও স্তব্ধ হয়ে যেতেন। তিনি গ্রাম্য মানুষ, গ্রামের মানুষের মতো তার চলাফেরা, কথাবার্তা, প্রথাগত শিক্ষায় শিক্ষিত নন, কিন্তু জ্ঞানী বিজ্ঞানী মানুষ, উচ্চশিক্ষিত মানুষ, সমাজের দিকপাল যারা, তারা তার চরণে নত হয়েছেন। তিনি যখন সমাধিস্থ হয়েছেন আমাদের মনে হতো তিনি যখন সমাধিস্থ হতেন যে তিনি স্বয়ং ভগবান, এবং স্পর্শ মাত্রেই তিনি যে কোনো মানুষকে অমৃতলোকে উন্নীত করতে পারতেন। দুর্নিবার আকর্ষণে শ্রীমা বলছেন আমি ছুটে ছুটে আসতাম তার কাছে। তিনিও মজা করে বলতেন যে একটা ময়ূরকে 4টের সময় আফিম দেওয়া হয়, তাই সে ছুটে আসে সেই আফিমের লোভে। কত মানুষ এই সোনার মানুষের সংস্পর্শে এসে সোনা হয়ে গেছে। চেতনানন্দজি মহারাজকে এক ইংরেজ অধ্যাপক, অঙ্কের অধ্যাপক বলেছিলেন যে কথামৃত পড়ে তিনি শ্রীরামকৃষ্ণকে পছন্দ করতে শুরু করেছেন, কারণ শ্রীরামকৃষ্ণ স্পিক্স rationally and he is expert in solving problem. ঠাকুর যুক্তি দিয়ে কথা বলেন, he speaks rationally, আর তিনি সমস্যার সমাধান করে দেন, he is expert in solving problem. যতদিন ঠাকুরের সংস্পর্শে ছিলেন শ্রীম ছিলেন শ্রীরামকৃষ্ণময়। ব্যাকুলতা কি সারা জীবন কিভাবে জাগিয়ে রাখতে হয় তার জীবন তার জ্বলন্ত নিদর্শন। ঠাকুরের লীলাসাঙ্গের পর তিনি যখন অসহনীয় যন্ত্রণা ভোগ করছেন মনে, ভাবছেন আমি আশ্রয়হীন হয়ে পড়লাম, কোথায় পাবো আশ্রয়, তখন শ্রী শ্রী মা তার জীবনে এসেছিলেন ধ্রুবতারা হয়ে, আশ্রয় দাত্রী হয়ে, প্রেরণা দাত্রী হয়ে। মহেন্দ্রনাথের জীবন আকাশে রামকৃষ্ণ সূর্য অস্তমিত হবার আগেই উদিত হয়েছিল শারদা চন্দ্রমা। তিনি ছিলেন এই যে কথামৃত রচনা করেছেন শ্রীম, সমস্ত অনুপ্রেরণা, সমস্ত সাহস কিন্তু মাই তাকে জুগিয়েছিলেন। তাই তিনি মাকে বলতেন আমার প্রেরণা দাত্রী, বলতেন ধ্রুবতারা। সারদা দেবীর বিমল কিরণে সংসার তাপদগ্ধ মহেন্দ্রনাথ ফেলেছিলেন শান্তি ও স্বস্তির নিঃশ্বাস। শ্রীম খুব অল্প বয়সে তার গর্ভধারিণীকে হারিয়েছিলেন। তিনি প্রায় শুয়ে শুয়ে কাঁদতেন মায়ের কথা ভেবে। কাঁদতে কাঁদতে একদিন ঘুমিয়ে পড়েছেন, স্বপ্নে দেখছেন তার গর্ভধারিণীকে। তিনি তাকে বলছেন আমি এ যাবৎ তোকে যেরকম লালন পালন করেছি পরেও তাই করব, তবে তুই কিন্তু আমাকে দেখতে পাবি না। গর্ভধারিণীর জায়গায় এবার তার জীবনে প্রবেশ করলেন শারদামণি, যিনি সকলের জননী এবং সত্য জননী।
শ্রীরামকৃষ্ণের লীলা অবসানের পর মহেন্দ্রর বিশ্বভুবন ভেঙে গুড়িয়ে গিয়েছিল। সে সময় শ্রী শ্রী মা শ্রীরামকৃষ্ণ ভাব রঞ্জিত কারা গুরু শক্তিরূপে আবির্ভূত হয়েছিলেন শ্রীমঠ চেতনায়। সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়েছিলেন শ্রীম। যখনই সাংসারিক বিপদ আপদ অশান্তিতে তিনি বিধ্বস্ত হয়েছেন, তখনই তিনি মাকে চিঠিতে লিখেছেন, মা বিপদনাশিনী তুমি রক্ষা করো। মা অভয় দিয়ে উত্তর দিয়েছেন তাকে চিঠিতে, দেখো সংসারে জ্বলন্ত আগুন, কিন্তু ঈশ্বরের কৃপা হলে কি না হতে পারে, আর তোমার ভয় কি, তুমি ঠাকুরের দর্শন লাভ করেছ। মা উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন। তাই যখনই কথামৃত রচিত হয়েছে, পাণ্ডুলিপি নিয়ে তিনি আগে গেছেন মায়ের কাছে। যখন উপদেশগুলো সংকলন করলেন, সোজা মায়ের কাছে গেলেন, মাকে পড়ে শোনালেন। মা প্রশংসা করলেন। 4টে খণ্ডই তিনি উৎসর্গ করলেন মায়ের নামে। তিনি লিখতেন, শ্রী শ্রী গুরুদেব ভরসা, শ্রী শ্রী মায়ের ভরসা। মা দিক নির্দেশ করে দিয়েছেন তাকে। মা তাই তার জীবনে ধ্রুবতারা, পথ প্রদর্শক। মা মাস্টার মশাইয়ের কথামৃত সাধনার অধিষ্ঠাত্রী দেবী। নমস্কার।